বাড়ি ছোট্ট আমার মাদ্রাসা ছাত্ররা মাত্র 8 থেকে 5 বছর 7 বছর বয়স, ওরা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, জামাত মেনটেন করে পড়ে, মেসওয়াক করে, টিস্যু ব্যবহার করে, কমপক্ষে 500 বার দৈনিক জিকির করে, সূরা ইখলাস শতবার উপরে পাঠ করে। এত আমল ওদেরকে দিয়ে করাই, এই রিহার্সেল গুলো করাচ্ছি, কিন্তু আফসোস লাগে ওর বাবা এখনো নামাজ পড়তে পারে না, ওর ভাই এখনো নামাজ পড়ে না, যার উপর নামাজ ফরজ হয়েছে আর 20 বছর 30 বছর আগে। আসুন, যদি মনে হয় পরিবর্তন হওয়া দরকার, আর জীবন এরকম কাটবে না। যুবক হন, বৃদ্ধ হন, যখন আজকে থেকে নামাজ শুরু করছেন তো করছেন ইলা ইয়াউমুল ওয়াফাত, মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর ইস্তেকামত। অনেকেই পেশাদার, অনেকেই কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, দিনমজুর, কিন্তু আমার জানা মতে গোটা বাংলাদেশে হিন্দু যদি আপনার মালিক হয়, আপনাকে দিন মজুরি নেয়, তারপর আপনাকে নামাজে বাধা দিবে না। দিবে বলেন? দিবে। এরপরেও আপনি কিন্তু নামাজ পড়ছেন না, সাল সাতুরি করে আজ নয় কাল, কাল নয় পরের দিন, পরের দিন এরকম করে করে কাটান। যেদিন আজরাইল এসে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, এই সম্পদ কামাই করা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই সন্তানের ভালোবাসা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এখন আপনি বলেন, আল্লাহকে ভুলে যে সম্পদ আর সন্তানের ভালোবাসায় যদি আপনি জাহান্নামে পুড়তে চান, জ্বলতে চান, কষ্ট পেতে চান, আমার কোনো ওয়াজ আপনার ব্যাপারে নাই, দ্যাটস এনাফ। কিন্তু আপনার যদি মনে হয় যে না, এই শাস্তি, এই আযাব আমি সহ্য করতে পারবো না, এখনই পরিবর্তন করুন। যা নামাজ কাজা করছি, যা আল্লাহকে ভুলেছি, আর জীবনে আল্লাহরে ভুলবো না, ঠিক কিনা বলুন? সিদ্ধান্ত আপনি নেন। এত সুন্দর কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে বুঝাবার পরেও যে কুলাঙ্গার, যে নাফরমান, যে অপরাধী, যে কপাল পোড়া নামাজ পড়বে না, বুঝতে হবে ওর কপালে হেদায়েত আছে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহই নামাজ নিয়ে যারা দোহাই দেয় যে আমার এখন সমস্যা আছে, পড়তে পারি না, হাস্য তামাশা করে, সিম্পল নামাজ পড়ি না, পড়বো না, ওর গায়ে বাজেই না, ও সেদিন বুঝবে এক একটা ওয়াক্ত নামাজ কাজা করা কত আযাব আর কষ্ট। সেদিন ওর চামড়াগুলো ফেরেশতারা ছুলবে, পানি পানি বলে চিল্লাবে। 50 বছর পর দেখবে পানির একটা পেয়ালা আসছে, পানির পেয়ালা থেকে হামাগুড়ি দিয়ে পড়বে যে পানি খাবো, পানি দাও। তখন ফেরেশতারা তার পানি দিবে কি? আল্লাহ বলেন তখন তাদেরকে দেওয়া হবে গসাক, বমি দেওয়া হবে, পুষ দেওয়া হবে, পোড়া তেল দেওয়া হবে, এবং এই জাহান্নামীদের সকল ঘাম মিশ্রিত যে পয়জন বের হয়েছে এগুলো গরম করে তাদের দেওয়া হবে। বান্দা বেনামাজি, বান্দা অপরাধী, নামাজ পড়ে নাই, দুনিয়া ভাব নিয়ে চলছে, আর বলছে নামাজ না পড়লে আমার ইমান তাজা আছে। বান্দার এতবার ডাকার পর আমাকে বলছে তোরা বড় হুজুর হয়ে গেছে, ভিক্ষার জানাও, কষ্ট দাও, বাধা নাই, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য পায়ের রশি লাগায় যাচ্ছি, এরপরে বুঝো না। বান্দা হামাগুড়ি দিয়ে বলবে আমার একটু পানি দাও, আমার কলিজাটা পুরো ভুনা হয়ে গেছে, 500 বছর আগে জাহান্নাম, এই দূরে আর সহ্য করতে পারি না। আল্লাহ হাবিব বলেন ওই জাহান্নামী বান্দার কলিজা ভুনা কষ্ট আমার আল্লাহ 50 বছর পরে পানির ব্যবস্থা করবে। বান্দা বড় আশা নিয়ে পেয়ালাটা হাতে নিবে যে সারাদিন 16 থেকে 17 ঘন্টা রোজা রাখার পরে পানি তৃষ্ণা কেমন লাগে, ওই তৃষ্ণা মিটাতে যেমন পানি খাবে আশা নিয়ে ছোট্ট একটা পেয়ালা বান্দা হাতে নিবে। হাদিসের বর্ণনা রাসূল বলেন ওই পানির পেয়ালাটা বান্দা হাতে নেওয়ার সাথে সাথে বান্দার হাড্ডি থেকে পেয়ালার গরম আর উত্তপ্ত তাপে এই গোস্ত আর চামড়া গুলো খসে খসে পড়ে যাবে। এরপর আল্লাহর বান্দা ওই পানির পেয়ালা ছাড়বে না, এরপরও বেনামাজি নাফরমান আল্লাহ ভোলা বান্দা পানির পেয়ালা ছাড়বে না। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে পানি খেতে গিয়ে এখনো মন চায়। বান্দা আশা নিবে, হাতের চামড়া নাই, গোস্ত নাই, হাড্ডি গুলো দেখা যায়। এরপরও বান্দা মনে আশা নিবে হারে যদি পানি পান করি মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, এই কলিজা পুরো কষ্ট আর মনে হয় সহ্য করা লাগবে না। বড় আশা দিয়া আল্লাহর বান্দা পানি এবার যখন এক ঢোক গেলা শুরু হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর বান্দা যখন ঢোক গিলে পানি খাওয়া শুরু করবে, পান করবে, প্রতি ঢোকের মাধ্যমে কণ্ঠনালী থেকে গলে গলে নারী বুড়ি পেটের জায়গাগুলো, চর্বিগুলো সব গলে গলে বান্দার পড়া শুরু হয়ে যাবে। এত তাপ, এত উত্তপ পানি সহ্য করা যায় না।
বান্দার হাড্ডিয়া থেকে গোস্তগুলো খসে খসে পড়ে যাবে, বান্দা পানি পাবা, উত্তপ আর গরম জাহান্নামের ফুটন্ত পানি। ও গোলাম, ও বেনামাজি, ও নাফরমান, ও দাড়ি পাকাওয়ালা, ও যুবক, ও আম্মা জান, এরপরও যদি মনে হয় যে নামাজ না পড়ে আমার জীবনটা ভালো হবে, এরপরও যদি মনে হয় নামাজ না পড়ে আমি জান্নাত পাবো, এরপরও যদি হেদায়েতের বাতি কলবে না জ্বলে, আবার আর সুন্দর ভাষা জানা নাই, পায়ে হাত দিয়ে বলি জীবনে যা করেন আর না করেন আল্লাহরে ভুলে যেন না, নামাজটা ছেড়ে দিয়েন না, জীবনে কখনো সফল হতে পারবেন না। রহমাতুল লিল আলামিন কয়, নাফরমান পানি না পেয়ে বলবে আল্লাহ আমি বড় ক্ষুধার্ত। আল্লাহ কয় খাবারের ব্যবস্থা কর। 50 বছর পর বান্দা খাবার পাবে, বলে কি খাবার খাওয়াবে? বান্দা কেমন একটা ফল দেওয়া হবে, বান্দা ফলটা পায়া খুব সুস্বাদু মনে করে খাওয়া শুরু করবে। যেই ফলটা জাহান্নামে চাষ হবে, জাহান্নামের আগুন আর পাথরে চাষ হয়, ওই ফলটা পাওয়ার পর বান্দা যখন খাওয়া শুরু করবে, ফলটা যে গলায় আটকে যাবে, আগুন জাহান্নামের পাথরের টুকরা যেমন উত্তপ্ত হয়, বান্দা ফলের গরমে বান্দার কণ্ঠনালীগুলো পুড়ে যায়, বান্দার দেহতে আগুনের জ্বর ভেসে ভেসে উঠে, আর সহ্য করা যায় না, বমি করে বান্দা ফলাতে পারে না, গিলেও বান্দা ভিতরে নিতে চায় না। বান্দা তখন দেখি বলবে মনি আজ আবার সইতে পারি না, আল্লাহ আমি বান্দারে কি পরিত্রাণ দেওয়া যায় না? আল্লাহ কবে মাত্র শুরু হয়েছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই আযাবের শুরু আছে নাই কোনো শেষ। ও বান্দা তুমি ছিলা দুনিয়ায় বড় বেশ, তুমি কত সাজসজ্জা নিয়ে চলেছো, একবার নয় দুইবার নয়, পাঁচ বার দিনের বেলা তোমায় ডাকলাম, রাত্রে বেলা তুমি কম্বলার চাদর আর শিমুল তোলার বালিশ দিয়ে ঘুমাইছো, ওই বালিশটা আমি আল্লাহ শিমুল তোলা বানাইছি আরামের জন্য। বান্দা আরামের ঘুমটাকে ভাঙিয়া আমি আল্লাহর দরবারে ইবাদতে মক্তর মাতোয়ারা হয়ে যাবে। সব বান্দা ছেড়ে দিয়া আমি আল্লাহরে যখন ভুলে গিয়েছে, ও ফেরেশতারা আদরের বান্দার শীত নিবারণ করতে না শিমুল তুলার কোল বালিশ নিয়ে ল্যাপ তোষক বানায় ঘুমাইছে, আমি আল্লাহ জাহান্নামে তাদের জন্য, আমি আল্লাহ তাদের জন্য ওই তুলার বালিশ নয়, জাহান্নামের কঙ্কর দেওয়া পাথরের টুকরার জ্বলন্ত আগুন দিয়ে আমি আল্লাহ তোষকার ল্যাপের ব্যবস্থা করে দিব। বান্দার মধ্যখান জায়গায় শোবে, উপর থেকে কঙ্কর পাথরের ল্যাপ, নিচ থেকে তোষক, চতুর্দিক থেকে আটকায়া আল্লাহ বলবে নারুল্লাহিল মুকাদ্দা, এমন আযাব এই পাথরের উপরে দাও। বান্দার আযাব ওই পাথরের উপরে আগুনের তাপ লাগার আগে বান্দার কলিজা পুরে ভুনা হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও গোলাম, এমন ইনকাম করা যাবে না যাকে আল্লাহ ভুলায় দেয়, এমন সম্পদের মায়া দেখানো যাবে না আল্লাহকে ভুলায় দেয়, এমন বন্ধুর আড্ডায় চলা যাবে না যে নামাজে নেয় না নামাজ ভুলায় দেয়, এমন ভাই রাখা যাবে না যে আল্লাহরে ভুলায় দেয়, এমন আপনজনকে বন্ধু বানানো যাবে না যারা আল্লাহরে ভুলায় দেয়, এমন স্ত্রীকে রাখা যাবে না যে আল্লাহরে ভুলায়, এমন মা বাবার অনুসরণ করা যাবে না যে তোমার আল্লাহরে ভুলায়, যে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। যদি আপনার মেধার বুদ্ধি হয়, আল্লাহ কথার উপর ইস্তেকামত হয়ে আমল করার তৌফিক দান করুক। সবাই পড়ুন আমিন। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রত্যেক ওয়াক্তে নামাজে সুন্দরভাবে জামাতে হাজির হয়। এখন শুকনার সিজন, আসতে কোনো বাধা নাই, চাইলে আমরা অনেকেই ফজরে আবার জনস্রোত দিয়ে সবাই মসজিদে ভরে। আমার মাদ্রাসা ছাত্ররা মাত্র 8 থেকে 5 বছর 7 বছর বয়স, ওরা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, জামাত মেনটেন করে পড়ে, মেসওয়াক করে, টিস্যু ব্যবহার করে, কমপক্ষে 500 বার দৈনিক জিকির করে, সূরা ইখলাস 100 বার উপরে পাঠ করে। এত আমল ওদেরকে দিয়ে করাই, এই রিহার্সেল গুলো করাচ্ছি, কিন্তু আফসোস লাগে ওর বাবা এখনো নামাজ পড়তে পারে না, ওর ভাই এখনো নামাজ পড়ে না, যার উপর নামাজ ফরজ হয়েছে আর 20 বছর 30 বছর আগে। আসুন, যদি মনে হয় পরিবর্তন হওয়া দরকার, আর জীবন এরকম কাটবে না। যুবক হন, বৃদ্ধ হন, যখন আজকে থেকে নামাজ শুরু করছেন তো করছেন, ইলা ইয়াউমুল ওয়াফাত, মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমিন।